কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে। গৌর প্রেমান। সপার্ষদ শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ সহ দ্বারকাধীশ সুধামা ভক্ত সুধামা ভক্তরাজ সকলের চরণে প্রণাম জানিয়ে আজ আমরা গুরু বৈষ্ণবের আনুগত্যে বিশেষ করে সুভাগ মহারাজের পরিচালনায় আমরা পশ্চিম ভারতবর্ষের শেষ প্রান্ত পশ্চিম দিকের এই শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। তো আমরা এখন যেখানে এসেছি এটি হচ্ছে, আপনারা সবাই জানেন, ভক্ত সুধামা। এই সুধামার এটি তার জন্মভূমি। দাপার যুগ নিশ্চয়ই আপনারা শুনেছেন, ভগবান কৃষ্ণচন্দ্র দাপার যুগে এসেছিলেন। তার মানে আজ থেকে ৫,৫০০ বছর পূর্বের এই সুধামার জন্ম। তো এখান থেকে জন্মগ্রহণ করার পর একই সঙ্গে গুরুকুলে পড়াশুনো করেছিলেন ভগবান কৃষ্ণ বলরামের সঙ্গে। কোথায় সেটা? সেটা হচ্ছে অবন্তীনগর, উজ্জয়িনী। যারা গেছেন উজ্জয়িনী, এই উজ্জয়িনীতে হচ্ছে এই গুরুকুল। সেখানে শান্তিমণি মুনির বাড়ি, ঠিক আছে? সেখানে কখনো যদি যাওয়ার সৌভাগ্য আপনারা নেন, নিশ্চয়ই আমরাও গেছি সেখানে। একবার উজ্জয়িনী মেলা হয়েছিল, যে ওই কুম্ভ মেলা, 4টে কুম্ভ মেলা হয়, তার ভিতরে উজ্জয়িনী একটা। ওটাকে বলা হয় অবন্তিকা, আর এই জায়গাকে বলা হয় দ্বারাবতী। দ্বারকা হচ্ছে দ্বারাবতী। তো ভক্ত সুদামা একই সঙ্গে পড়াশোনা করেছিলেন গুরুকুলে, যেটা কৃষ্ণ বলরামের সঙ্গে, সেই উজ্জয়িনীতে। তো সেই সময় পরিচয়, ছোটবেলাকার পরিচয়। পরবর্তীকালে ভগবান তিনি 64 দিনে 64 বিদ্যা কলা লাভ করে তিনি আবার বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে যাওয়ার পরে সুদামা বিপ্র তিনি চলে এলেন ওনার এই গৃহেতে। আসার পর সুদামা যেহেতু বিপ্র, খুবই গরিব, পত্নীর নাম হচ্ছে সুশীলা। তো ভগবান 11 বছর অন্তে যখন মথুরা লীলায় এলেন, মথুরার কার্য শেষ করে তিনি দ্বারকাপুরীতে এলেন। দ্বারকায় যে স্থানে অবতরণ করেছিলেন আমরা সেটা কাল হয়তো দর্শন করব, কালগিরে সে প্লেসটা হবে। সেই প্রথম যেখানে দ্বারকাপুরী তিনি গরুর পৃষ্ঠে যেখানে এসেছিলেন, তো সেখান থেকে দ্বারকায় থাকাকালীন সুদামা বিপ্র তিনি শুনলেন যে বাল্যকালের তার বন্ধু তিনি নাকি দ্বারকায় এসেছেন। সুশীলাকে সুখবরটা দিলেন যে আমার সে বাল্যকালের সেই একই সঙ্গে খেলার সাথী, পড়ার সাথী, সে এইরকম দ্বারকায় এসেছে, তা তিনি রাজা। সুশীলা শুনে খুব খুশি হলেন, কিন্তু এত গরিব যে কি বলবেন, ভাষা তার নেই। তাই একদিন তিনি বলছেন, তোমার বন্ধু যখন রাজাই, তাহলে তুমি যাও না, তোমার বন্ধুর সঙ্গে একবার একটু সাক্ষাৎ করে এসো। সাক্ষাৎ করা মানে যেটা ভেট, ভেট যেখানে হয়েছিল সেইটা হচ্ছে ভেট দ্বারকা। আমরা যাব সেখানে, ভেট দ্বারকায়। তো সেখানে এইটা তার পায়ে হাঁটার রাস্তা। এখান থেকে দ্বারকা প্রায় 80 কিলোমিটার এখান থেকে হবে, আনুমানিক আর কি। এটা সুদামা পায়ে হেঁটে তার বন্ধুর সাক্ষাৎকারের জন্য গেছিলেন। কিন্তু কি নিয়ে যাবেন সঙ্গে? কিছু না নিয়ে গেলে বন্ধুর সঙ্গে মিলিত হবেন, সাক্ষাৎ করবেন। তো সুশীলাকে বলছেন, আমার তো বাল্যকালের বন্ধু, কিন্তু বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাব তো কিছু তো নিয়ে যেতে লাগে।
তো এতই গরিব যে দুইজনে একটা কাপড়ই পরিধান করেন, একদিকটা সুদামা একদিকটা সুশীলা, এত গরিব। কোনো পণ্য কুটিরে কোনো দিনের খাবার কোনো দিন জোটে, কোনো দিন জোটে না। তো সুশীলার বিশেষ অনুরোধে তিনি তখন ওই যে চিড়ের যে কোণ আর কি, খুদ যেটাকে বলি আমরা, সেই খুদের লাড্ডু করে তাকে দিয়েছিলেন পাঠিয়ে। যখন গেলেন, কিন্তু এত জীর্ণ শীর্ণকায়, মলিন বসন, দাড়িগণ অনুমোদনই দিচ্ছে না, কারণ এত গরিব লোক, তিনি কৃষ্ণের কাছে যাবেন, আর রাজার কাছে যেতে গেলে তো একটু বেশভূষা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। তো পয়সা নেই, বস্ত্রটা পরিষ্কার করবেন, আর একেবারে জীর্ণ শীর্ণ, ক্ষুধায় কাতর, আর একবার মলিন বদন। তো তিনি দাড়িদেরকে বহু অনুনয় বিনয় করে বললেন যে বলবেন, আপনারা যদি একটু দয়া করে তাকে বলেন, তিনি নিশ্চয়ই আপনাদের কথা শুনবেন। একটুখানি গিয়ে বলুন যে বাল্যকালে আপনার যে সুদামা, যার সঙ্গে আপনি নাকি পড়াশুনো করেছিলেন, সেই বাল্যকালের বন্ধু এসেছেন। কাঁদতে কাঁদতে সেখানে লুটিয়ে গেলেন, আর ভাষা বলার তার ক্ষমতা রইল না, এতই ক্ষুধায় কাতর। এখন তার এই দুর্দশা দেখে দাড়িগণ মনে করলেন, না জানি কতই তার আপন, ঠিক আছে রাজামশাইকে একবার বলাই যাক। এবার দাড়িগণ যখন ভগবানকে জানালেন, প্রভু এরকম আপনার নাকি এক বাল্যকালের বন্ধু ছিলেন, এই তার নাম, তিনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, আপনি যদি কৃপা করে তার সঙ্গে একবার দর্শন দেন, তিনি খুব কৃতকৃতার্থ হয়ে যাবেন। তখন ভগবান শ্রবণ করা মাত্রই তিনি এক মুহূর্তকাল বিলম্ব না করে তুরন্ত গতিতে এসে তখন তাকে তুলে নিয়ে তার নিজের যে স্বর্ণ সিংহাসনে বসে তিনি রাজকার্য পরিচালনা করতেন, সেই স্বর্ণ সিংহাসনে বসিয়ে বহুদিনের যে মলিন বস্ত্র, মলিন অঙ্গ, ধুলায় দূষারিত অঙ্গ, সমস্ত অঙ্গকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চরণ ধৌত করে দিয়ে এবার সেই বাল্যকালের সেই ছোটবেলার কথা তখন বলতে শুরু করলেন। কিন্তু সুদামা বিপ্র অত্যন্ত লজ্জিত, নিজেকে অত্যন্ত দিনহীন তো বটেই, এত লজ্জিত যে আমি আমার মতো একজন দিনহীন কাঙাল, তুমি তাকে তোমার এই স্বর্ণ সিংহাসনে বসার যোগ্যতা করে দিয়েছ, এটা তোমার মহত্বের পরিচয়। তো এই সমস্ত গুণমহিমা বলছেন, আর ভগবান এদিকে তিনি তার কোনো কিছু দ্রব্য পাওয়ার জন্যে তখন তিনি বলছেন, বন্ধু সেই ছোটবেলায় একই সঙ্গে গুরুগৃহে থাকাকালীন গুরুমাতার সে আদেশ পালনে সেই বনের জঙ্গলে কাঠ কুড়াতে যাওয়া, এই সমস্ত পুরানো স্মৃতি সব বলছেন। আর সুদামা বিপ্র তার পত্নীর দেওয়া যে চিপিটা, মানে সেই খুদের লাড্ডু, সেই খুদের লাড্ডু তিনি খুঁজছেন যে কিছু আমার বন্ধু আমার জন্য এনেছেন কিনা। আর সুদামা বিপ্র তিনি ওই দেখে হতবাক যে আমি এই যে চিড়ের লাড্ডু এনেছি, এটা কি করে দেব, এটা তো দেওয়া সম্ভব নয়, রাজামশাইকে দিতেই চাইছেন না বলে তিনি লুকিয়ে রেখেছেন। কিন্তু ভগবান তো তিনি অন্তর্যামী, তিনি সেই লাড্ডু প্রাপ্ত হলেন, জোর করে তার কাছ থেকে কেড়ে নিলেন। কেড়ে নেওয়ার পরে যখন তিনি এক মুষ্টি তিনি সেবন করেছেন, আর এক মুষ্টি যখন সেবন করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে রুক্মিণী দেবী প্রভুর হাত এটে ধরেছেন। অর্থাৎ অভিন্ন লক্ষ্মী স্বরূপা রুক্মিণী দেবী, লক্ষ্মীর অবতার, তিনি যখন বলছেন, প্রভু আপনার এক মুষ্টি সেবনতে তার যে পর্ণকুটিত্ব নেই, এক মুষ্টি সেবনতে রাজপুরী হয়ে গেছে, আর দ্বিতীয় মুষ্টি যদি আপনি সেবন করেন তাহলে আপনার দ্বারকাপুরীর সব ঐশ্বর্য তার কাছে চলে যাবে, তো আপনি কি করবেন? তখন সুদামা বিপ্রের সেই এক মুষ্টি সেই খুদের লাড্ডু খেয়ে তখন তার এই বাড়িটা
বিশ্বকর্মাকে দিয়ে তিনি রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। এইটাই সেই তার রাজপ্রাসাদ। এই জন্যে এই সুদামা বিপ্রের বাড়ি। আর পরবর্তীকালে যখন সুদামা বিপ্র তিনি এখানে এসে হাজির হলেন, তিনি তো জানেন না যে তার বাড়িটা রাজপ্রাসাদ হয়ে গেছে। তখন বাড়ি এসে দেখেন তার যে পর্ণকুটিরটাই বা কোথায়। তখন তিনি বাড়িতে এসে দেখেন চাকর চাকরানী দাস দাসী সুশীলাকে নিয়ে চামর ব্যঞ্জন পরিষেবায় ব্যস্ত। আর সুশীলা তিনি তার সিংহাসনে বসে আছেন, সমস্ত দাস দাসী চামর ব্যঞ্জন আদি করছেন। সুদামা বিপ্র এই দেখে অবাক হয়ে গেলেন, হায়, আমি তো পর্ণকুটিরেই ছিলাম, কি করে সম্ভব হলো, এটা কি করে হয়েছে? তখন তিনি বুঝতে পারলেন যে আমার বাল্যকালের বন্ধুর অপার করুণায় আজ তার এই অটল ঐশ্বর্য নির্মাণ করে দেওয়া। অর্থাৎ এটা আমার প্রভুর, এটা আমার ভগবান, এটা আমার আরাধ্য দেব। পরবর্তীকালে তিনি অনুভব উপলব্ধি করে তখন তার চরণে প্রণাম জানাতেন। আর তিনি সুশীলাকে বললেন যে তুমি তোমার এই রাজ ঐশ্বর্যে তুমি থাকো, আমি আবার যেমন পর্ণকুটিরেই ছিলাম, আমি সেই পর্ণকুটিরেই আমার সাধন ভজন করবার জন্য আমি সেখানে আবার চলে যাব। তখন তিনি এটা সুশীলাকে দান করলেন। সুশীলাকে দান করে দিয়ে তিনি আবার কৃষ্ণ দর্শন লালসায় তিনি আবার পুনরায় একটা পর্ণকুটির বানিয়ে তখন সেখানে তিনি আবার সাধন ভজন করে বাকি জীবন তিনি ভগবানের পাদপদ্ম লাভ করেছিলেন। এটি